তাহলে অবশেষে কুমার তার জীবন সঙ্গিনীকে খুঁজে পেল, তাই তো? একেবারে ঠিক বলেছে। আমি তোমার সাথে সহমত, ঐশিকা। সত্যি, কতবার যে কুমারের বিবাহ বিলম্বিত হয়েছিল, আর কতবার যে সবকিছু নির্ধারিত হওয়ার পর আবার তা বন্ধ হয়ে গেছিল, সেটা তো আমরা সকলেই জানি, তাই না? ঠিকই বলেছো ঐশিকা। এই কুমারের বিবাহ নিয়ে না আমারও মনে একটা কাঁটা বেঁধেছিল, জানো। আসলে আমাদের সকলেরই এই রাজপরিবারে বিবাহ তো সময় মতো হয়। দাদা, ওসব কথা ভেবে কি লাভ? অতীত ভেবে আমাদের তো কোনো লাভ নেই। তার চেয়ে বরং আমরা সবাই মিলে বর্তমানের আনন্দে আনন্দিত হই। একদম ঠিক। অতীতের তিক্ততাই বোধহয় এই সুন্দর বর্তমানকে তৈরি করে দিয়েছে, তাই না? ওই যে কথায় বলে, যা হয় সব ভালোর জন্য হয়। ঠিক বলেছো, যা হয় তা সব ভালোর জন্যই হয়। আর না হলে আমরা আর সমৃদ্ধিকে ভাতৃবধূ হিসাবে পেলাম। আর তাছাড়া আচার্যদেব ওদের দুজনকে আশীর্বাদ দিয়েছে, এর থেকে বড় বিষয় আর কি হতে পারে বলো তো? আসলে জানো কোন জায়গাটা খারাপ লাগে? সমৃদ্ধির এই নিজের রাজ্যকে হারিয়ে ফেলা, নিজের আত্মীয় স্বজনদের হারিয়ে দেওয়া, এটা বড়ই বেদনাদায়ক। যাকে এই সব খারাপের মধ্যেও একটা ভালোর বীজ কোথাও না কোথাও লুকিয়ে থাকে, জানো। এই দেখো, কালাভ্রার পতনের পরিবর্তে আমরা সমৃদ্ধির মতো মানুষকে আমাদের রাজপরিবারে পেলাম। আর তাছাড়া জানো কি, এই মহানামা কথা দিয়েছে সমৃদ্ধিকে যে সে তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করিয়ে দেবে। আর সমৃদ্ধি যদি চায় আমরা তার পিতাকে তার রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য যা যা করণীয় আমরা সব করব। এখন তো আমাদের তার সাথে এরকমই সম্পর্ক, কি বলো তোমরা, তাই না? ত্রিজটা, বলুন। শেষ পর্যন্ত মহানামার সাথে সমৃদ্ধির শুভ বিবাহ সুসম্পন্ন হল। কিন্তু কত বাধা বিপত্তির মধ্যে দিয়ে হলো, ভাবতে কিরকম অবাক লাগে, তাই না? সে আর বলতে। মনে পড়ে সেই রাতটার কথা, যেদিন কালাভ্রা থেকে আসা দূতের সাথে সমৃদ্ধি সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গিয়েছিল। আমরা তো ভাবলাম সবকিছু আমাদের হাতের বাইরে চলে গেল। ঠিকই বলেছেন মাসু। হঠাৎ কালাভ্রার পরাজয়ের সংবাদ এলো। সমৃদ্ধির কাছে যা সাপ, আমাদের কাছে তা বর হয়ে দেখা দিল। সমৃদ্ধিকে আমরা হাতের মুঠোয় পেলাম। তবু তবু আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে এই বুঝি এই বিবাহ ভেস্তে গেল। কিন্তু শেষ পর্যন্ত এই বিবাহ হয়েছে, এটাই হলো শেষ কথা। তবে একটা কথা আপনি ভেবে দেখেছেন কি মাসুমা? কি বলতো? এই বিবাহের ফলে আমরা কতটা লাভবান হয়েছি। এই বিবাহের ফলে মহানামার ভাবমূর্তি জনমানুষে কতখানি উজ্জ্বল হয়েছে। নিশ্চয়ই। মহানামা রাজকুমার, সে যাকে বিবাহ করেছে সে তো আর এখন রাজকুমারী নেই, সে এক সাধারণ কন্যা, এই রাজপুরীতে আশ্রিতা মাত্র। জনমানুষে মহানামার এই ভাবমূর্তির উজ্জ্বল হওয়াটা খুব প্রয়োজন ছিল মাসুমা। এটা পরবর্তীকালে রাজনীতির খেলায় আমাদের সহায়ক হবে। আর সমৃদ্ধি, সে তো নিজেকে খুব চালাক বলে মনে করতো না, কিন্তু এই বিবাহের ফলে তার একেবারেই ডানা কাটা গেছে। সে বেচারি বুঝতেও পারল না যে সে শুধু আমাদের হাতে বন্দী নয়, তার জন্য কি মর্মান্তিক মৃত্যুর ব্যবস্থা আমরা করে রেখেছি।
আর সেই সাথে সাথে ত্রিজটা দেবী জাহ্নবীর ওপর আমরা চরম প্রতিশোধ নিতে পারবো। তবে আপনি যাই বলুন না কেন মাসুমা, সমৃদ্ধি নিজে মহানামাকে বিবাহ করতে সম্মত হয়ে ব্যক্তিগতভাবে, রাজনীতিগতভাবে আমাদের কিন্তু খুব উপকার করেছে। সমৃদ্ধি যেদিন মৃত্যু হবে সেদিন আমি তাকে সতী হিসেবে ঘোষণা করার ব্যবস্থা করব। আর তার অন্ত্যেষ্টি এমন উদ্যোগ আমি নেব যে সমগ্র সিংহল শত শতাব্দী ধরে আমার নাম মনে রাখবে। আপনারা যেমন সমৃদ্ধিকে রাজবধূ হিসেবে পেয়ে গর্বিত, তেমনি আমার স্বামী সমৃদ্ধি কন্যাদান করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন। বাহ, এ তো ভারী উত্তম বিচার। হ্যাঁ দাদা, আর জানেন তো শাস্ত্রে আছে যে কন্যাদান পুণ্যের কাজ, আর সমৃদ্ধি কন্যাদান করতে পেরে আমার স্বামী সেই পুণ্য অর্জন করেছেন। আর যেহেতু পতির পুণ্যে সতীর পুণ্য, তাই খানিকটা পুণ্য আমিও অর্জন করেছি। ঠিক বলেছো যশোধরা, একদম ঠিক কথা বলেছো। কিন্তু বৌরানী, আমার কিন্তু ভাই দাদা আর সমৃদ্ধির ওপর ভীষণ হিংসা হচ্ছে। সে কি? কেন কেন কেন? বারে ওরা দুজনে মিলে কি সুন্দর একটা মধুর স্থানে ভ্রমণে যাচ্ছে। আমি কিন্তু আগে থেকেই বলে রাখছি, ওরা ফিরে আসার পর আমাদেরকে ওরকম একটা মধুর স্থানে পাঠাতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, কোনো চিন্তা নেই, তোমার ইচ্ছে পূরণ হবে। আর তখন আমাদের সঙ্গে তোমরাও যাবে। তাই নাকি? তাহলে সকলে মিলে মধুর ভ্রমণ, তাই তো? সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দেখো সকলের মনস্কামনা পূর্ণ হবে। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি কুমার আর সমৃদ্ধির এই ভ্রমণ যেন সত্যিই মধুর হয়ে ওঠে। ওরা যেন ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে, ওদের সকল মনস্কামনা যেন সত্যি পূর্ণ হয়। সমৃদ্ধি যতই স্বপ্ন দেখুক না কেন, তার কোনো স্বপ্নই কোনো দিনও পূরণ হবে না। আমরা তা হতে দেব না, কিছুতেই না। সমৃদ্ধি আর মহানামা অগ্নি সাক্ষী করে ঈশ্বরের নামে শপথ নিয়েছে যে তারা সারা জীবন একত্রে সংসার ধর্ম পালন করবে। তারা তো তা করবেই, কিন্তু 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 দুর্ভাগ্যবশত তা হবে অত্যন্ত অল্প দিনের জন্য। কারণ খুব শীঘ্রই সমৃদ্ধির মৃত্যু হবে। আর সেই মৃত্যু হবে অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত মর্মান্তিক। কি হবে এখন? ঋদ্ধিমণিকে তো কিছুতেই একা ছাড়া যাবে না ভাই কাকার সাথে। আমি জানি যে ঋদ্ধিমণি মানসিকভাবে খুবই শক্ত, কিন্তু কিন্তু ভাই কাকা যে অনেক বেশি ধূর্ত। আর সেই জন্যই তো কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না আমি, কিছুতেই না।
তাছাড়া ঋদ্ধিমণি তো সিংহলের কিছুই জানে না, কিছুই তো চেনে না। ঋদ্ধিমণি নিশ্চয়ই ভাই কাকার সাথে প্রবল অস্বস্তি বোধ করবে। হতেই পারে অচেনা জায়গায় একা একা ভাই কাকার সাথে থাকতে থাকতে নিশ্চয়ই সে অস্বস্তি বোধ করবে, মানসিকভাবে ভেঙে পড়বে। আর তাহলেই তো না না, এই কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। আমাকে কিছু একটা করতেই হবে, কিছু করতেই হবে, করতেই হবে। রাজিমা, কি হয়েছে রাজিমা? খনা, খনা কোথা থেকে যে কি ঘটে গেল, আমি যে কি করব এখন কিছুই বুঝতে পারছি না। রাজিমা, তুমি কি ভাই কাকা আর ঋদ্ধিমণির ভ্রমণের ব্যাপারে বলছো? আর আর কি ব্যাপারে বলবো খনা? খনা, তুমি তো দেখেছো, তুমি তো দেখেছো তোমার ঋদ্ধিমণিকে আমি কিভাবে কিভাবে আগলে রেখেছিলাম। সারাক্ষণ ওকে ওকে চোখে চোখে রাখতাম। এখন এখন তোমার ঋদ্ধিমণি আর ভাই কাকা ভ্রমণে যাবে। আমি তো জানি এই ভ্রমণের পরিণাম কি? মৃত্যু। আমি ভাবতে পারছি না খনা। রাজিমা, রাজিমা, খনা, আমি তোমাকে একটা কথা বলছি, আমি কিছুতেই সমৃদ্ধিকে আর মহানামাকে আমি যেতে দেব না, আমি যেতে দেব না। কিন্তু কিভাবে যে আটকাবো আমি কিছুই বুঝতে পারছি না। রাজিমা, ঋদ্ধিমণিকে আটকাবার কোনো প্রয়োজন নেই। কি বলছো কি তুমি খনা? আমি ঠিকই বলছি রাজিমা। ঋদ্ধিমণির প্রাণ রক্ষা করার জন্য আমার কাছে একটা বিশেষ পরিকল্পনা রয়েছে। খনার কথা শুনে তো আমি একদম হাসতে হাসতে কি বলবো। রাজিমা, আসুন আসুন। সময় যে বেশ পরিবর্তিত হচ্ছে তা আমি বুঝতে পারছি প্রতিশোধ। সিংহল রাজের এই আধুনিক মনস্কতা দেখে আমি সত্যি মুগ্ধ। রাজিমা, আপনি যে কি বলছেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না, যদি একটু খুলে বলেন। তুমি যে বিবাহের দ্বিতীয় দিনে নবদম্পতিকে বাইরে যাত্রা করার অনুমতি দিয়েছো তা সত্যি এক কথায় আধুনিক মনস্কতারই তো প্রমাণ। অন্তত আমার মতো মানুষরা সেই রকমই তো ভাববে উপদেশ্য। আরেকটা কথা বলি উপদেশ্য, তোমার এই মানসিকতার জন্যই কিন্তু তোমার মেয়ে খনা এরকম আধুনিক মনস্কা এবং উন্নত মানসিকতার অধিকারিণী হয়েছে। ঐশিকা,
রাজিমা? সমৃদ্ধি আর মহানামার এই ভ্রমণের ব্যাপারে তোমার কি মতামত? তুমি খুশি তো? আমি ভীষণ খুশি রাজিমা, তবে এই ব্যাপারে আমাদের আপনার পরামর্শ নেওয়াটা উচিত ছিল। না না, আমার সঙ্গে পরামর্শ করার কি আছে? আমার তোমাদের উপর আস্থা রয়েছে। তোমরা যা করবে তা নিশ্চয়ই ভালোর জন্যই করবে। সে তো নিশ্চয়ই। তবে একটা ব্যাপারে তোমাদের একটু সতর্ক করে দেওয়া প্রয়োজন বলে আমার মনে হচ্ছে। কি ব্যাপারে? সমৃদ্ধি আর মহানামা যে বয়সে বিবাহ করেছে, এবং এই মুহূর্তে যেহেতু সমৃদ্ধির কোনো পিতৃগৃহ নেই, আমি কখনোই চাইবো না কোনো কারণে ওদের দিকে কেউ আঙুল তুলুক। এই ভ্রমণ হয়তো ওদের ভবিষ্যৎ জীবনের জন্য সহায়ক হবে, কিন্তু আমাদেরও সতর্ক থাকতে হবে। কি করতে হবে আপনি শুধু বলুন রাজিমা, আমরা পালন করব। এমনভাবে ভ্রমণের ব্যবস্থা করতে হবে যাতে প্রজারা বা অন্য যে কেউ এই ভ্রমণ সম্পর্কে কোনো কথা বলতেই না পারে। বুঝেছি, কিন্তু এই পুরো ব্যাপারটা কিভাবে করা যায় বলুন তো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমরা তো প্রথম দিন থেকেই জানি এই বিবাহে খনা কাণ্ডারি স্বরূপ, সুতরাং এমনভাবে দেখাতে হবে যেন খনা তার ঋদ্ধিমণি আর ভাই কাকাকে এই বিবাহের উপহার স্বরূপ এই যাত্রার ব্যবস্থা করে দিচ্ছে। বাহ, এ তো অতি উত্তম পরিকল্পনা। আর যদি সেভাবে দেখানো যায় তাহলে প্রজারাও ভালো মনে এ ভ্রমণ মেনে নেবে। ধন্যবাদ রাজিমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই কথাটা তো আমার মাথায় আসেনি। যদি এই বিষয়টা নিয়ে প্রজাদের মধ্যে বা মন্ত্রিসভায় কোনো তর্ক উঠতো, আমার পক্ষে পুরো ব্যাপারটা ভীষণ লজ্জাজনক হয়ে উঠতো। এটা তো আমার কর্তব্য উপদেশ্য। তবে আর একটা কথা বলি, যেহেতু ত্রিজটা প্রথমেই ভ্রমণের কথা বলেছিল, তাই আমার মনে হয় ওর কাছে একবার এই প্রস্তাবটা করা উচিত। নিশ্চয়ই রাজিমা, তাহলে আমি বরং একবার দিদির সাথে দেখা করে আসি। রাজিমা, আমিও বরং বাবার সঙ্গে যাই। সেরকম হলে এই সম্মতি আদায়ের ব্যাপারে আমিও বাবাকে সাহায্য করব। এসো কনা, আমরা তাহলে চাই, আর দেরি করা উচিত হবে না। আসি রাজিমা। এলাম, এসো।